আসেন এই কোরআন পড়লে কি হয় বলা দরকার আছে না নাই? এই কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন পড়লে নাকি রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহু আকবার। এই কোরআন পড়লে আবাদ বিবাদ থেকে বাঁচা যায়। এই কোরআন নাকি আবার হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। যে কোরআন আমার আপনার জন্য হাসরের ময়দানে, ফুলসিরাতের ময়দানে, কবরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবেন, সেই কোরআন থেকে কাছে না দূরে বলেন? সেই কোরআন থেকে দূরে কাছে নয়, ঠিক কিনা? যদি কোরআনের কাছে থাকতাম তাহলে কোরআনকে আমরা বুকে জড়াইতাম। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথমেই বলেছি 54টা বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোরআনের আইন হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন না কেন? আজকে যে মুসলিম হয়ে আপনি সত্য কথাটা সমাজের ভিতরে বলতে পারেন না, এটা আমার আপনার ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার হাজারো মুসলিম ভাই মার খাচ্ছে বিভিন্ন দেশে, আজকে আমরা কথা বলতে পারি না একটাই কারণ আমাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে হাজার 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 মানুষ মরে গেল, 30,000 শিশু সন্তান মারা গেল। এখন পর্যন্ত কোন আরব বিশ্ব এখন পর্যন্ত তাদের জন্য কোনো কিছুই করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরব বিশ্বের উপর দিয়ে, সৌদির উপর দিয়ে ফিলিস্তিন মুসলমানদের নিরীহদেরকে মারার জন্য ইহুদিরা চলে যায়, আর মুসলিমরা চেয়ে থাকে শুধু তেল বেচে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম উম্মাহ অর্থাৎ আরব বিশ্ব ওনারা চিন্তা করেন যে যদি ইহুদিদেরকে যদি ঠেকায় দিই তাহলে তো আমরা তেল বিক্রি করে বড়লোক হতে পারবো না। শুধু তাদের তেল বিক্রি হবে না দেখা আমার মুসলমানরা হাজার হাজার গুলি করে মেরে ফেলছে ইহুদির বাচ্চারা, আর আমাদের মুসলমানেরা চা দেখে। আছে না নাই? একটাই কারণ হলো আমাদের ইমানের পাওয়ার জিরো। ঠিক কিনা? আমাদের ইমানের পাওয়ার একেবারে জিরো। যদি ইমানের যদি তেজ থাকতোই তাহলে কি ওই আরব বিশ্বের উপর দিয়ে যে ফিলিস্তিনের মুসলমানে মারা সম্ভব হতো? কখনোই হতো না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন এই কোরআন পড়লে কি হয়। ওকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবং ওকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মসজিদের পিছনে একটি শহরে উপবিষ্ট ছিলাম। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে চাইছে সে প্রত্যেক সকালে বোথান অথবা আকিক নামক বাজারে যাবে আর বড় খোঁজের অধিকারী 2টি উট নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে সাহাবী কেরাম বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুযোগ আমরা প্রত্যেককে গ্রহণ করতে চাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে কেন তোমাদের কোনো ভাই, তোমাদের কোনো বন্ধু অর্থাৎ নিকটবর্তী, তবে কেন তোমরা কোরআনুল কারীম মসজিদে গিয়ে শিক্ষা করো না? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি মসজিদে যায় অথবা মক্তবে যায় যদি কোরআন শিখে, একটা যদি আয়াত কারিমা কোরআনুল কারীমের আয়াত যদি শিখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পেয়ে যায়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, 2 আয়াত 2টি উট নিয়ে উম্মত, 3 আয়াত 3টি উট নিয়ে উম্মত। আল্লাহু আকবার। হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যত আয়াত পড়বে তত উটনি উম্মত হবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে একটা উটনি দান করে যতটা নেকি না পাওয়া যাবে তার চেয়েও বেশি নেকি কোরআনের একটি হরফ যদি কেউ শেখে তার চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। সেই কোরআন পড়তে রাজি আছেন? আজকে কোরআন পড়ি না আমরা, ঠিক কিনা? আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন পড়ি না। কথা বলে ঠিক কিনা? নিজেরাও পড়ি না এবং আমাদের ছেলে মেয়েদেরকে পড়াইতে চাই না। ধর্মপ্রাণ আমরা পড়ি ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলে ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক কিনা? রোজকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফেনফানানি। ঠিক না? রোজকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফেনফানানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ
আমরা হয়েছি মুসলমান ইমান হারা। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যাই ফাঁকা রে, তার পকেট যাই ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নাই তো 1000 টাকা। ঠিক কিনা? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যাই ফাঁকা রে, তার পকেট যাই ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নাই তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা ধনী ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ এরকম আমরা ধর্মপ্রাণ হতে চাই না যে ধর্মপ্রাণের ভিতরে নবী নাই এবং আল্লাহ নাই। ঠিক কিনা? আমরা ওই ধর্ম গ্রহণ করেছি যে ধর্মের ভিতরে আল্লাহ এবং রাসূল আছে। কথা বলেন ঠিক কিনা?